ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি রিনা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। দেখো, ষষ্ঠীর একদিন আগে বরবাবু বাড়ি চলে এসছে এবং মেয়েদের জন্য কত কিছু খাবার নিয়ে এসছে এবং মেয়েরা ফোন করে আগে বায়না করেছে বাবা এটা ওটা আনবে। তো বাবাই সেভাবেই সব কিছু নিয়ে এসছে এবং প্রত্যেকবারই নিয়ে আসার বাবাই সেদিনকার ভিডিও করে ওঠা হয়নি। পরের দিনকে সকালবেলা দেখো বরবাবু চলে আসে এক্সারসাইজ করতে। ও প্রত্যেকবার বাড়িতে আসলে এক্সারসাইজ করে এবং ওখানেও করে, এটা ওর ডিউটির মধ্যে নাকি পড়ে। তাই এটার রোজ দিনই করতে যায়। তাই মাঠে যাওয়ার জন্য এখান থেকে অনেকটা দূরে দেখে তার বাইক নিয়ে যায় ও। তারপরে শ্বশুরবাড়িতে যথারীতি যে কাজগুলো আমার রোজ দিনে সেগুলো আমি করে নিয়েছি। করে নিয়ে তারপরে আমি আবার স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। পুজো টুজো সেরে আবার সব রান্নাবান্নাও করতে হবে, কারণ বড়বাবু বাড়িতে সেরকম স্পেশাল রান্নাবান্না করতে হবে। তারপর সেদিনকে আর ভিডিও করে উঠতে পারিনি। কেন বলো তো, বড়বাবু নতুন নতুন, এবার আমি নতুন ভিডিও করছি, সেও আসতে লজ্জা পাচ্ছে এবং সবাই ক্যামেরার সামনে আসতে অনেকেই লজ্জা পায়। তাই সেভাবে ভিডিও করে ওঠা হয়নি। প্লিজ তোমরা তেমন কিছু মনে করো না। আস্তে আস্তে আমি সেভাবে ভিডিও শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। তারপরে সেদিনকের পরের দিনকে ষষ্ঠী ছিল। ষষ্ঠীর দিনকে ও বলছে সকালের দিকে প্রচণ্ড রোদ, তো সকালে যাব না, বিকেলের দিকে যাব। তা আমরা বিকেলের দিকে সবাই রেডি হয়ে আমাদের বাহন বাইক নিয়ে চলে গেছি। আমাদের এই একটাই বাইক, শ্বশুরমশাইও চালায় আর ও বাড়িতে আসলে চালায়। কী বলতো, ও বাড়ি থাকে না, তো দুটো বাইক দিয়ে কী হবে, তার জন্য একটাই। তো এবার চলে এসেছি আমাদের গ্রামের রাস্তার দিকে। এই যে গ্রামের রাস্তা, এটা আমার বাবার বাড়ি। খুব মিষ্টি একটি সুন্দর ছোট্ট গ্রাম, খুবই সুন্দর দেখতে। দেখো ঘাসে ভরা জমি, আর জমি সব সবুজ ঘাসে ভরা। এখন সব ধান চাষ হচ্ছে এদিকে আবার, দেখো। আর রোদটাও নেমে এসছে, ছায়া কি সুন্দর। আমার ছোট্ট সোনা সামনে বসেছে আর বড় সোনা আমার সঙ্গে বসেছে। তারপরে বাড়ি চলে এসেছি। এখানে দেখো আমার দিদিরাও চলে এসছে সব। এটা আমার বড়দির ছেলে, ও বড় হয়ে গেছে। আর এটা আমার বড়দির ছেলে, আর ছোটোগুলো আছে ওই পাশে খেলা করছে সব। আমরা 4 বোন, আমাদের 4 বোনের 7টা ছোট্ট 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 বড় সব আছে, কুচ্চে কাচা। এই যে এটা আমার বড় জামাইবাবু বসে আছে, প্রচণ্ড গরম। এই যে আমাদের একটা ছোট্ট সোনা, এটা আমার ছোটো বোনের ছেলে, আমার মেয়ে, আর এটা হচ্ছে বড়দির ছেলে বসে আছে। তারপরে রাত্রের প্ল্যানিং হচ্ছে, মা করছে চিকেন বিরিয়ানি, বলছে রাত্রে চিকেন বিরিয়ানি করব। কালকে আবার অনেক তোড়জোড় খাওয়া দাওয়া আছে, কিন্তু সব ভিডিও করে উঠতে পারিনি। পরের দিনকে খাসির মাংস, ইলিশ মাছ, চাটনি, পাঁপড়, গলদা চিংড়ি, অনেক কিছু ছিল, কিন্তু কিছু ভিডিও করে উঠতে পারিনি কাজের জন্য। যতই বা শ্বশুরবাড়িতে থেকে বাপের বাড়ি আসি না কেন, কারণ মার সাথে একটু হেল্প না করলে মা কি একা করে উঠতে পারবে? কারণ অনেক লোক ছিলাম আমরা। আমরা 4 বোন, 4 জামাই, আবার তাদের বাচ্চা সবাই ছিল দেখে, তাই সব কাজকর্মের জন্য না ভিডিও করা ওঠা হয়নি। এই দেখো রাত্রের দিকে বিরিয়ানিটা তৈরি হচ্ছিলো। দেখো বিরিয়ানিটার কালারটা কত সুন্দর এসছে, একদম সিম্পলিভাবে রান্না করেছিল। তারপরের দিনকে ষষ্ঠীর খাওয়া দাওয়া হওয়ার পরেই রাত্রেবেলা আমরা 4 বোনে চলে গেছিলাম বাবার দোকানে। আমার বাবার আবার কাপড়ের দোকান, সেটাও ভিডিও করতে পারিনি, কেননা আমার বাবা আবার একটু রাগী আর আমিও একটু ভয় পাই বাবাইকে। তা বাবার সাথে সেইভাবে ভিডিও করাটা একটুখানি কেমন লাগছিলো, তাই আমি ভিডিওটা আর করতে পারিনি। আরেকদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে 4 বোনে চলে যাচ্ছিলাম, এটা আমাদের যে শ্মশান, খুব সুন্দর দেখতে শ্মশান। শ্মশানটা সবাই হয়তো এসে বলে কি মন্দির, খুব সুন্দর দেখতে শ্মশানটা। দিনের বেলা হলে হয়তো দেখাতে পারতাম শ্মশানটা তোমাদেরকে আর সুন্দর করে। এটা ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি আমরা। এটা আমার বড়দি, এই যে মেজদি, আর আমার পাশে এই যে এটা হচ্ছে আমার ছোটো বোন। এই যে 4 জনে মিলে চলে যাচ্ছি টোটোতে করে বাবার দোকানে। আমার বাবার কাপড়ের দোকান, আমরাও বাবার সাথে দোকানদারি করেছিলাম। তা কাপড় টাপড় নিয়ে এসেছিলাম ষষ্ঠীতে, সবাইকে দিয়েছে বাবা। তারপরে রাত্রে বাড়ি চলে এসেছিলাম। রাত্রের দিকে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে আবার একটু। তো সকালের দিকে দেখো, এই যে এটা হচ্ছে আমার বাবার বাড়ি। এই যে বাবার বাড়ি, এখান থেকে ছোটোবেলার থেকে কত স্মৃতি জড়িয়ে আছে। এই ঘরটা আরও অন্যরকম ছিল, তারপরে ভেঙে বাবা আবার নতুন করে তৈরি করেছিল। এই যে, আর পারিবারিক কিছু ঝামেলার কারণে বাড়ির মাঝখানে আবার পাঁচির পড়ে গেছিলো। কী করা যাবে, যেটা হবে কপালে যেটা আছে সেটা তো করতেই হবে। তো এই দেখো এই পাশেও পাঁচির দিয়েছে। এবার এসে বাবা পাঁচির দিয়ে দিয়েছে। বাবা বলছে ভবিষ্যতে আমরা না থাকলে তোরা হয়তো 4 বোন এসে এখানে হয়তো থাকতেও পারবি, সেজন্য বাবা সেভাবে তৈরি করে দিচ্ছে। তারপরে সেদিনকের পরের দিনকে আমার বড়বাবু বলছে যে আমি আর 5 দিন থাকবো, চলো বাড়ি চলে যাই। তো আমরা সেভাবে বাড়ি চলে যাচ্ছি। এই দেখো এটা হচ্ছে জলেশ্বরের মন্দির, আর সেই পুকুর যেখান থেকে বাবা ভোলানাথকে তোলা হয় সেই চড়ক মেলার সময়, সেই মন্দির বিখ্যাত, সেই মন্দির আর সেই পুকুরটা। তারপর আমরা বাড়ি চলে যাচ্ছিলাম বাবার বাড়ি থেকে। ও বলছে যে আর 4-5 দিন বাড়ি আছি, চলো বাড়ি যাই। তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম, 3 দিন ছিলাম।
তারপর 3 দিনের পরে চলে এসেছিলাম। আর আমার জামাইবাবুরাও সব ব্যবসা করে, শুধু আমার বড়বাবুই ফৌজি। তো ওদেরও 3-4 দিন দোকান বন্ধ। 3-4 দিন দোকান বন্ধ হলে তো দোকানের অনেক ক্ষতি হবে। তার জন্য বলছে চলো আমরাও বাড়ি চলে যাই। আর যে জামাইবাবু, তারপরে বোনের বর সবাই চলে গেছিলো, তা আমরাও চলে গেছিলাম বাড়ির দিকে। রওনা হয়েছে এই যে আমাদের বাহন, বাইক নিয়ে চলে গেছি। সব জায়গায় বাইকটাকেই নিয়ে যাই। আর ও বেশি দিন থাকে না, তো তাই আমাদের আরেকটা বাইক কেনার কোনো দরকার নেই, কেননা কে চালাবে আরেকটা। তাই শ্বশুরমশাই এই একটা বাইকই চালায়। ও আসলেও তখন ও এটা চালায়। আর আমার ননদের একটা স্কুটি আছে, মানে আমার ননদ কিনে রেখেছে বিয়ের পরে। তো ওখান থেকে স্কুটিটা নিয়ে আসে, তখন বাবাই কয়দিন চালায় স্কুটিটা, আর ও এই বাইকটা চালায় পালসার। তারপরে বাবা আবার যখন ও চলে যায় তখন আবার এই পালসারটা চালায়, ননদের স্কুটিটা দিয়ে আসে, দিদিভাইয়ের স্কুটি। তো যতটা পেরেছি ততটা তুলে ধরেছি তোমাদের সামনে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার পাশে থাকবে, আমাকে এভাবে সাপোর্ট করে যাবে। আমিও তোমাদের যার যার সাপোর্ট দরকার হবে আমাকে কমেন্ট করবে, আমি তাদেরকে সাপোর্ট করবো। আবার আসবে নতুন ভিডিও, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।